আসসালামু আলাইকুম। বিলফুড বাই লাকিতে সবাই আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমার সামনে দেখতে পাইতেছেন একটা বিশাল বড় কাঁঠাল। তো এটা কিন্তু সিজনের প্রথম কাঁঠাল আমরা গাছের। কয়েকদিন আগে আব্বা কাঁঠাল পায়রা রাখে দেখছিল যে কাঁঠাল কি পাহে কিনা। তো পরে আজকে দিই যে কাঁঠাল খুব সুন্দর পাইকে গেছে, একদম পুরাটাই নরম হয়ে গেছে। তো ভাবলাম যে বছরের প্রথম কাঁঠাল দিয়ে কাঁঠালের একটা পিঠা বানাই মজাদার। আর এই পিঠাটা কিন্তু আমরা এলাকার একটা বিখ্যাত পিঠা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। কাঁঠালের সাইজটি দেখেন, এবার গাছে যতগুলা কাঁঠাল হয়েছে আমরা সবগুলাই কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের হয়েছে। আর এখনো কিন্তু একদিনও কাঁঠাল খাইছি না, জ্যৈষ্ঠ মাস আওয়ার পর থেকে। এটাই হলো প্রথম কাঁঠাল। তো বিসমিল্লাহ করে কাঁঠালটা ভাঙ্গি। বিসমিল্লাহ। বড় কাঁঠাল কাঁঠাল ভাঙ্গার আগে এলো তেল মাহাই লইছি না হাতের মধ্যে মনে নাই, এক্সাইটিং এর ঠেলাই। এই যে কুশগুলা দেখেন এত নরম আর একদম হলুদ, অনেক মিষ্টি কিন্তু হয় আমরা এই গাছের কাঁঠালগুলা। এই কাঁঠাল যেমন মিষ্টি হয়, কাঁঠালের এই যে কি কয় রে কোত্তা, বোত্তা না কোত্তা কয়, এগুলাও কিন্তু অনেক মিষ্টি হয়। বিসমিল্লাহ। এক একজন এক এক নাম কয়, কেউ কয় সাফিলা, আমরা কোত্তাই কই। সেই স্বাদ, অনেক মিষ্টি। তো এই কাঁঠালের পিঠাটা বানাইতে কিন্তু কোনো চিনি টিনি লাগে না। মিষ্টি কাঁঠাল হইলে একদমই চিনির দরকার পড়ে না। খাবা? যাই হোক, তো কাঁঠালের পিঠা বানানোর লাগে আমরা দরকার হলো আতপ চাল। তো এখানে আমি যে আতপ চাল আগে থেকে ভিজায় রাখছি পানির মধ্যে, কারণ চালটা নরম হইতে অনেক সময় লাগবো। আমার মতো কষবো বাতই কি হয়েছে বরুগা। তো আমি কাঁঠালের কুশগুলা ছাড়াই লইতেছি। এই যে নরম কাঁঠালটা, এটারে আমরা কই চাউলা কি লেডা কাঁঠাল আর যেটা শক্ত এটারে কই চাউলা। তো চাউলা কাঁঠাল কিন্তু আমি খাইতারি না, লেডা কাঁঠালটাই আমার পছন্দ, যেটা মোহ দিলে সাথে সাথে একেবারে গোলাপ যাবো গা। মোহ দেওয়ান্তিস আর গিলন্তিস কষ এটা কষ। তো এই যে কাঁঠাল আমার ভাঙ্গা হয়ে গেছে গা। এখন এই কাঁঠালের ভিতর থেকে বিচিগুলো আলাদা করে নিতে হবে। বিচি রাখা যাইতো না, বিচিগুলা ফালাই দেওয়া লাগবো। তো এই যে আমি সবগুলা কাঁঠালের কিন্তু বিচি বার করে লইছি। তো এখন কাঁঠালগুলা দিয়ে দিলাম। আর এই যে আমি যে চালগুলা ভিজায় রাখছিলাম, এই চালগুলা এখন কাঁঠালের সাথে দিয়ে দিই। এখন এই চালগুলারে কাঁঠালের সাথে ভালো করে মাখাইলাম। যতটা সম্ভব একদম চটকে চটকে মাখাইলাম। এই যে আমার চাল আর কাঁঠালগুলা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম, তাহলে চালের ভিতরে কাঁঠালের রসগুলা খুব ভালো করে ঢুকবো। আর এই ফাঁকে দেওয়া হলো আমি কলা পাতা লয়ে গিয়া, কারণ কলা পাতা লাগবো। গাছের সব কলা পাতা এরকম চিরা চিরা, কিন্তু আমরা লাগবো হলো একবারে সমান নতুন যে ভালো কলা পাতা এটা। তো এটার আগার মধ্যে যে এই কলা পাতাটা একটু ভালো লাগে। অনেকগুলো কলা পাতা লাগবো, একটা পাইছি, দেখি ভিতরে আরো আছে নাকি।
দাও এই পাতাটা একটু ছোট ভালো হইলে চলবো ছোট আবার তি পাতা এটা মোটামুটি চলে তো 3টা পাতা পাইছি 3টার থেকে যেটুকি বানান যায় আর কি তো এই যে আমার কলা পাতা কিন্তু কাটটা লই আইছি কলা পাতা আনা হয়ে গেছে গা এখন হইলো আমি চুলাটা জ্বালাই লইয়াম আর অনেক কাজ আছে পিঠা খাওয়া তো সহজ কথা না কলা পাতা গুলাই নিতে হোক ক্যাম্পের মধ্যে ওহনি লাইট জ্বালাই দিছে এই যে দেখেন কাঁঠাল আর চালগুলারে যে আমি ভিজাই রাখছিলাম এখন কতটা ফুলছে চালগুলা চালই দেখা যাইতেছে না কাঁঠালের লাগিয়া তো এখন আমি চাল আর কাঁঠাল গুলারে একসাথে সুন্দর করে বাইটটা লিয়াম তো আপনারা এই কাজটা কিন্তু বিকল্প আরেকটা পদ্ধতি আছে যদি আপনারা চান তাহলে হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো এই কাঁঠালের সাথে মিশাইয়া নিলে হয়ে যাবো বাটার ঝামেলা লাগতো না তবে এইবার হলো অথেন্টিক মানে একদম শুরু থেকে এইভাবেই করে আইতেছে আমরা দাদি নানিরা এর লেগে আমরা এইভাবেই করি তখন আমি চাল আর কাঁঠাল গুলারে সুন্দর করে বাইটটা লিয়াম কাঁঠালের রস খায়া চালগুলা একদম নরম হয়ে গেছে এক বাটা দিলেই কিন্তু হয়ে যাবো বেশি বাটা দেওয়ার দরকার নেই কি হরতাছুন পাড়ার মধ্যে কি বাডুন পিঠা বানাইতেছি একলা একলা আপনার তো খবরই নাই কি পিঠা কাঁঠালের পিঠা আরে বাবা একটু চুলাটা জ্বালাইয়া দিন সন্ধ্যা হয়ে যেতেছে আবার দিন কেমন আইতেছে অন্ধকার হইয়া বৃষ্টিও নামবো কোনো আর এমন গরম ছাড়ছে এই যে দেন গায়ে পানি ছুটছে শরীরতে কিন্তু আগুনটা জ্বালাইয়া এই যে পিঠা তো হাফ দেওয়ান লাগবো হাফের এটা একটু বয় দিন আচ্ছা আইসি কেমন হইছে বয়ে বয়ে খাইবে আই জীবন বলে তো বয়ে বয়ে খাই হ্যাঁ তো বয় খাওয়া তো আমার কাঁঠাল বাটা হয়ে গেছে আর এই দিক দিয়ে হলো সন্ধ্যাও নেমে গেছে গা কিন্তু আমরা পিঠা বানানির কাজ যখন মাত্র 3 ভাগের 1 ভাগ হয়েছে আর এইদিকে ভাবি যে আগুনটা জ্বালাই দিছে পানির ভাপ হইতেছে তো এখন হলো গা কলা পাতার ঠুঙ্গা বানান লাগবো তো বাকি কাজগুলো করে নেই আমরা যে কলা পাতাগুলো নিছি এটা কিন্তু কোন বানান লাগবো কোন আটকানোর লাগে কিন্তু এমন সলা লাগবে চিকন এটা একটু চোখাই নেওয়ার লাগবে মাথাটা যেন কলা পাতাটার ভিতরে ঢুকানো যায় কানা করে এই যে এরকম করে লাগবে এতটুকু লম্বা হইলেই চলবে এই যে কলা পাতাগুলো সাইজ করে কাটতে নিতেছি কলা পাতা গুলা কিন্তু কাটা শেষ হয়নি এগুলা একটু একটু ছোট ছোট করে কাটতে নেওয়া লাগবো এই যে কলা পাতা গুলা কিন্তু এরকম করে সাইজ করে কাটা লাগবো এই সাইজ এলে কোনগুলা সুন্দর হইব এখন পিঠাটা যেহেতু থাকবো এনো এই যে এরকম করে ভাঙ্গা হইব এর লেগে আমি এই ফিসটা ভালো মতো মুচ্ছা লইতেছি ময়লা থাকতে পারে এতে তো রাত হয়ে গেছে গা তো এখন কারেন্টও নাই তো আমরা এই অন্ধকারে বয়ে বয়ে পিঠা বানাইতেছি গরমের মধ্যে কাঁঠালের পিঠা আরো বেশি গরম লাগবো খাইলে আব্দুল্লাহর গরম লাগলেও খাইবো এই যে কোনগুলা কিন্তু এমনি বানাই লইতে হইব পানের খিলি যেমনি বানায় এমনি এই যে পরে গাড়িটা এভাবে ঢুকাই দেওয়া লাগবে এই যে কোন কিন্তু রেডি ভাবি হইলো আমরা পানের দোকানদার পানুলারা যেমনি যে খিলি বানায়
হেলাইডি পারে। তো ভাবি কোন বানাই দিয়ে আর আমি এদিক দিল ফিডা গুলা বানাইতে থাকি, তাহলে তাড়াতাড়ি হইব আর কি। তো এই যে এরকম একটা কোন লইয়া কোনের ভিতরে হইলে আমি ফিডা দিয়া দেম, যে কায়দা আমি বানাই রাখছি এই কায়দা দিয়ে দেম। যে এরকম, কিন্তু পুরাটা বরণ যেত না, যদি পুরাটা ভরে দেই পইরাও যাইতে পারে, আর ফিডাটা কিন্তু ফুললা এ পর্যন্ত হয়ে যাব। তো এই যে এরকম করে বানায় সরাসরি হলে দিয়ে দেম হাফের দহির মধ্যে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখছেন আমি কিন্তু এনে কাঁঠাল আর চাল শুধুমাত্র দিছি, এনে কোনো চিনি লবণ কোনো কিছুই দিছি না, বেকিং পাউডার কোনো কিছুই না। এরপরে দেখেন যে ফিটা কত মিষ্টি আর কি সুন্দর ফুলবো। মিষ্টি বানাতি তো এবার তো আমরাই খাইয়াম। আমরা যদি খাইতে পারি তাইলে আমরা বন্ধুরা বুঝবো যে তারাও খাইতে পারবো। আমরা না খাইতে পারলে এতটা জিনিস কি আমরা নষ্ট করে ফেলাইয়াম। অবশ্যই আমরা যারা খাইতে পারি এটাই আমরা সবাই দেখাই। আমরা যেহেতু হাফ দেওয়ার পাতিলটা ছোট, এলে কিন্তু বেশি আটছে না, যে কয়টা আটছে এটি এখন সরাসরি বয়াই দিম। এখন বয়াই দিই। বিসমিল্লাহ। নিচে হলো পানি গরম, অনেকক্ষণ যাবতীয় পানি কিন্তু গরম দেওয়া হয়েছে। ডাকনাটা কই এখন এখন ডাকনা দিয়া সুন্দর করে ঢাকিয়া মানে পুরা হিটে জাল দিয়াম, যাতে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। আর বাকি পিঠাগুলো ওই দিক দিয়ে বানাই থাকবাম। আমরা নিজের লাইটের প্রয়োজন পড়ে না, ওই যে পাহাড়ে যে বিএসএফ ক্যাম্পে লাইট জ্বালাইছে এডি দেয় কিন্তু আমগর চলে। ওই জায়গার আলো ওই জায়গায় আইতাছে, দেখেন কত পাওয়ার লাইটের। আর একটু অন্ধকার যখন হয় এই সময় কিন্তু আলোটা আরো ক্লিয়ার দেখা যায়। খিরিটি কিন্তু একদম মনে হচ্ছে পানি খিলি খাইলাম যেত। আমার কোন আইসক্রিম? শীতকালে রাত্রে বেলা এরকম পিঠা বানাইলে আগুনও পোহানিও পিঠাও বানানিও। আর আজকে আমরা গরমের মধ্যে শীতের ফিলটা পাইতাছি। শীতের সময় তো কাঁঠাল পাওয়া যায় না, এটা লেগে তো কাঁঠাল পাওয়া যায় না, এই জন্য কাঁঠালের পিঠাটা খাওয়ান যায় না। অনেকক্ষণ হয়ে গেছে পিঠাগুলা ভাপে দিছি, এখন দেখি চেক করে পিঠাগুলো হয়েছে নাকি। এই যে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর মতো, সবগুলা পিঠা হয়ে গেছে। এখন পিঠা হাড়িটা নামাই নিতেছি। গরম এই যে দেখেন এক প্লেট ফিটা কিন্তু হয়ে গেছে গা, এখনো আরো একবার হইব। তো সেই ফিটা দিও বানাই লই। অনেকক্ষণ ধরে এই পিঠাগুলো আপনি রেখে দিচ্ছি, তারপরেও কিন্তু ঠান্ডা হয় না। তো একটা আপনি করে খুললে দেখাই। অনেক গরম। এই যে দেখেন পিঠাটা এনে আমি কোনো চিনি লবণ কোনো কিছু দিছি না, তারপরে এত মিষ্টি। কাঁঠাল যদি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়া লাগে না, আর যদি কাঁঠালটা একটু মিষ্টি কম হয় তাহলে চিনি দেওয়া লাগে। হ্যাঁ দেখি খায়া কেমন হয়েছে। অনেকটা যে বিন্নি ধানের চালের মতো এই বিন্নি পিঠা যে বিন্নি চাল দিয়ে যে বানায়, মিষ্টি হয়েছে অনেক। বিন্নি চাল আর কলা দিয়া কিন্তু সেম এইভাবে পিঠা বানায়। সেই পিঠাটার মতো এটা অনেকটা আঠালো আঠালো, তবে কিন্তু একদম নরম না যে ভাঙ্গে যাবো এরকম না।
অনেক মজা। এই কাঁঠালের সিজনে সবার বাড়িতে কম বেশি কাঁঠাল থাকবো, আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পিঠাটা ট্রাই করে দেখবেন। এটা হইতেছে আমরা নেত্রকোনার বিখ্যাত পিঠা। তো অনেকে আমার কমেন্টে বলছিলেন যে নেত্রকোনার আমরা অঞ্চলের বিখ্যাত পিঠার রেসিপি দেওয়ার লেগে, তো এটার লেগে আজকে শেয়ার করলাম কাঁঠালের এই পিঠার রেসিপিটা। তো এই যে আমরা বাড়িতে এসে গফরগাঁওয়ের মেহমান, তো গফরগাঁওয়ের মেহমান রে আমরা এলাকার বিখ্যাত একটা পিঠা খাওয়াই দিতেছি আজকে। খাইয়া পরে কইবেন যে কিরকম লাগছে। কাঁঠালের পিঠা খাইতে খুব ভালো লাগতেছে, আপনারাও বানাই খাবেন। এর আগে কোনো সময় খাইছেন এরকম পিঠা? এর আগে কোনো সময় খাই নাই, আমি বলছিলাম যে ভালো হবে না, কিন্তু আসলে এই পিঠাটা খাইতে খুবই সুস্বাদু। আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। বিসমিল্লাহ। পিঠাটা কিন্তু অনেক মজা খাইতে, যারা না খাইছেন কোনো সময় তারা এরকম করে পিঠাটা বানায় খাই দেখবেন কেমন লাগে, না খাইলে বুঝবেন না যে কতটা স্বাদ। আর আমরা রাতের বেলায় বানাইছি, কারণ সারাদিন এত গরম গেছে, এই গরমে যদি কাঁঠালের পিঠা খাই তাহলে আরো বেশি গরম লাগবো, যার কারণে আমরা রাতে বানাইছি। তো রাতে একটু ঠান্ডা পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আন্টি একটা মাছ উজাইছে, মাছ ধরে আনছি। কি মাছ? লাডি মাছ। আসলে তো লাডি না, এটা বেটা রাখবা মাছ। লাডি মাছ। তুই শাল চামড়া উড়ে আলছস মাছে? দোষি দেন মরে গেছে নাকি? না লড়া দি না রে, এটার জানোয়ার দেখ কবজ হয়ে গেছে। ধর একটা পিঠা খাইয়া দেখ। মাছের রাতেই ধরছে। আচ্ছা খা। সেই সাথে হইছে কসি কি আর পিঠা? বাঘিলা। তুই খায়া দেখ এটা কি আর পিঠা, ক খায়া বাদে তুই কি আর গন্ধটা পাস ক। বুঝতাম কাঠলে কাঁঠালের পিঠা। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।